ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ড্রিম টু সাকসেস। আজ আমি তোমাদের রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতিসমূহ আছে পলিটির, সেগুলি নিয়ে আলোচনা করব। রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশাত্মক নীতিসমূহ সম্পর্কে আমি তোমাদের কিছু ধারণা তুলে ধরছি। ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে 36 থেকে 51 নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক বা নির্দেশমূলক নীতিসমূহ লিপিবদ্ধ করা হচ্ছে। তাহলে আমি কি বললাম, কত থেকে কত নম্বর ধারা নির্দেশনামূলক? 36 থেকে 51। এটা তোমরা মনে রাখবে যে 36 থেকে 51 হলো নির্দেশাত্মক নীতিসমূহ। ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতিসমূহ কত থেকে কত নম্বর ধারার মধ্যে আছে? 36 থেকে 51। আর এটা সংবিধানের চতুর্থ অধ্যায়ের অংশ, চতুর্থ অধ্যায়ের। তো এবার যে 36 থেকে 51 ধারা, সেগুলো আমরা জেনে নিই যে আলোচ্য বিষয়গুলি কি কি। 36 নম্বর ধারায় কি বলা হয়েছে? রাষ্ট্রের সংজ্ঞা। 34 নম্বর ধারায় কি বলা হয়েছে? রাষ্ট্রের সংজ্ঞা। 37 নম্বর ধারায় বলা হয়েছে নির্দেশমূলক যে নীতিগুলো আছে সেগুলোর প্রয়োগ। তারপর কি চলে আসছি আমরা, দেখো। তারপর 38, দেশের জনগণের কল্যাণার্থে রাষ্ট্র কর্তৃক সুষ্ঠু সমাজের প্রবর্তন। তাহলে সুষ্ঠু সমাজ ব্যবস্থার প্রবর্তন করতে হবে, এটা কত নম্বর ধারায় আছে? 38। 39-এ আছে কার্য পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক অনুসরণযোগ্য নীতিসমূহ। অর্থাৎ একটা কাজ পরিচালনা করার জন্য রাষ্ট্রকে কিছু কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হয়, সেটা আছে 39 নম্বর ধারায়। আর 39A-তে আছে, মানে 39-তে তো পড়লাম যে কার্য পরিচালনার জন্য রাষ্ট্র কর্তৃক অনুসরণযোগ্য নীতি। আর 39-এ আছে দরিদ্র মানুষদের মূল্যে আইনগত সহায়তা প্রদান। মানে দরিদ্র মানুষরা তো টাকা পয়সা পায় না যে আইনগত লড়াই করবে, তো তাদের বিনা পয়সায় যাতে আইনগত সাহায্য করা পায় তা সেটার দিক সুনিশ্চিত করা। এবার আসছি 40 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পঞ্চায়েত গঠন। আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা, সেটা কত নম্বর পঞ্চায়েত গঠন ব্যবস্থা? সেটা আছে 40 নম্বর ধারা। এটা পরীক্ষায় প্রায় আসে। 41-এ আছে কর্মশিক্ষা, সরকারি সাহায্যলাভ্য অধিকার সম সুনিশ্চিত করা বিষয়। মানে আমরা যাতে কর্ম বা শিক্ষা এগুলোতে সরকারি সাহায্য পাই। 42-এ কর্মক্ষেত্রে মানবিক পরিবেশ সৃষ্টি, মানে মানুষ কাজের জায়গায় যেন শান্তি সুলভ পরিবেশ পায়, সেই ব্যবস্থা সৃষ্টি। আরেকটা কথা মিস চলে গেছে, সেটা হচ্ছে 42-এ যেমন কর্মক্ষেত্রে মানবিক পরিবেশ সৃষ্টি আছে, আর একটা হচ্ছে প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। মানে যেসব মারা প্রেগনেন্ট থাকবে বা গর্ভ সম্ভাবনাপন্ন, তাদের হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 43-তে আছে কি, দেখো, জীবন ধারণের জন্য উপযুক্ত পারিশ্রমিক প্রদান। তার মানে হচ্ছে যেটা কাজ করছে তার পারিশ্রমিক যতটা, সেটা তাকে প্রদান করতে হবে। আর হচ্ছে গ্রামে কুটির শিল্পের প্রসার ঘটানো, গ্রামে বেশি বেশি করে যাতে মানুষ কুটির শিল্প করে রোজগার করতে পারে, ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প করতে, সেটার দিকে জোর বাড়াতে হবে। আর 43-এ আছে শিল্প কারখানার প্রশাসনিক কাজকর্মে শ্রমিকদের অংশগ্রহণ। কারখানাতে শিল্পতে শ্রমিকদের বেশি করে কাজে নিয়োগ করার ব্যবস্থা করতে হবে। 44 নম্বরে কি আছে, দেখো, সমগ্র দেশে দেওয়ানি বিধি প্রবর্তন। মানে সমগ্র দেশে একই দেওয়ানি বিধি প্রবর্তন হচ্ছে 44 নম্বর ধারায় আছে। মানে সমস্ত নাগরিকদের জন্য আইনরূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা তো 43-এ গেল। আর 44-এ হচ্ছে সমস্ত দেশে দেওয়ানি বিধি, অর্থাৎ সমস্ত নাগরিকদের জন্য অনুরূপ আইনি ব্যবস্থা প্রদর্শন। তারপরে 45-এ দেখো, 6 বছর পর্যন্ত শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা। এটা খুবই ইম্পর্টেন্ট। 6 বছর পর্যন্ত, মানে প্রাইমারি, প্রত্যেকটা শিশুকে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা, আর শৈশবকালীন যত্নের ব্যবস্থা করা। 46-এ আছে পিছিয়ে পড়া, অনগ্রসর বা তপশিলি জাতি মানুষদের শিক্ষার সাহায্য করা। মানে যেসব শ্রেণী পিছিয়ে পড়ছে, বিশেষ করে তপশিলি বা অনগ্রসর শ্রেণী, তাদের যাতে শিক্ষাগত কোনো বা অর্থনৈতিক কোনো ত্রুটি না থাকে, সেদিকে উন্নতি সাধন করা। 47-এ নাগরিকদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়ন করা। মানে রাজ্যে পুষ্টির মাত্রা, মানুষের স্বাস্থ্য যাতে ভালো থাকে, তারা যেন সঠিক ম্যালনিউট্রিশনে না ভোগে, পুষ্টি পায়, সেই দিকটা সুনিশ্চিত করা। 48-এ আছে কৃষিকাজ ও পশুপালন সংক্রান্ত বিষয়। অর্থাৎ কৃষিকাজ পশুপালন সংক্রান্ত বিষয় কোথায় আছে? 48 নম্বর ধারা। আর 48-এ আছে, এটা গুলিয়ে ফেলবে না তোমরা, যে 48-এ আছে কৃষিকাজ পরিচালনা ও পশুপালন সংক্রান্ত বিষয়। আর 48-এতে আছে বন্য প্রাণী সংরক্ষণ, পরিবেশ উন্নয়ন বা বন্য প্রাণী সংরক্ষণ, এটা আছে 48-এতে। আচ্ছা, আমাদের যে ঐতিহাসিক স্মৃতিসৌধ বা স্মারকগুলি আছে, সেগুলি সংরক্ষণের ব্যবস্থা আছে 39 নম্বর ধারায়। কত নম্বর ধারা অনুযায়ী সেগুলো সংরক্ষণ করে রাখা হয়?
49 নম্বর ধারায় ঐতিহাসিক স্মৃতিসৌধগুলি সংরক্ষণ। আর বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথককরণ করছে 50 নম্বর ধারায়, বিচার বিভাগকে বা শাসন বিভাগ থেকে পৃথকীকরণ বা আলাদা করা। আর লাস্ট আছে আন্তর্জাতিক শান্তি রক্ষা বা নিরাপত্তার বিষয় সুনিশ্চিত, এটা হচ্ছে 51 আছে এটা। আচ্ছা, তো তোমরা কোনটা কোনটা বিশেষভাবে মনে রাখবে সেটা একবার আমি বলে দিই, তোমরা আন্ডারলাইন করে নিতে পারো বা মার্ক করে রেখে দিতে পারো। দেখো 39 পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট 39। 40 পড়তে হবে, 39 40। দেখো আমি বইয়ের মধ্যে দাগ দিয়ে রেখেছি, তাও আমি তোমাদের রেড কালি দিয়ে মার্ক করে দিচ্ছি। 39 পড়বে, 40 পড়বে, 44, 47, 48, 48-এ দুটোই পড়তে হবে, 48-এর এ, 48-এর এ, 50, 51 আর 49। এই যে নিচের পাঁচটা পুরোটাই 47, 48, 49, 50, 51, আর উপর থেকে 39, 40 আর হচ্ছে 44। এই তিনটে তোমাদের মনে রাখ, 6টা টোটাল, এই উপরে 3টে আর নিচের 5টা, 11টা টোটাল মনে রাখতে হবে। এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। থ্যাংক ইউ।